এই 7 বছরের শস্যগুলো আর পরের 7 বছরে যা লাগে এইটুকু রেখে দিয়ে, এই খাবারেরটুকু রেখে দিয়ে বাকিগুলো গুদামজাত করলেন। করে পরবর্তী যে 7 বছর আসলো দুর্ভিক্ষের, কত সুন্দর করে সুষম বন্টনের মাধ্যমে তিনি তার যে দায়িত্ব এটা প্রমাণ করলেন যে কত নীতির সাথে, কত ন্যায়ের সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং সারা মিশর জয় জয়কার হয়ে গেল যে ইউসুফের মতো নীতিবান এর আগে কোনো মন্ত্রী আমরা পাই নাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি বিষয় হলো, যুবকদের জন্য শিক্ষা হলো, শয়তান বিভিন্নভাবে আমাদেরকে আমাদের চক্রে ফেলতে চাবে, আমাদেরকে মহিলাদের মেয়েদের চক্রে ফেলতে চাবে, কিন্তু সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে আপনাকে সেখান থেকে ফিরে আসতে হবে বিভিন্নভাবে। একটা হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন যে শয়তান মেয়েদের হালত বর্ণনা করতে গিয়ে বলেছেন যে মেয়েরা আসে 4 সূরতে, তারা ফিরে যায় 8 সূরতে। এই কথা বলার পরে মুহাদ্দিসিনে কেরাম এই কথার ব্যাখ্যা করেছেন, সেটা হলো যখন একজন মহিলা কোনো পুরুষের সামনে আসে তখন তার শয়তানের ভাব থাকে 4 রকমের, মানে এত রকমের শয়তানি ভাব। যখন ফিরে যায় তখন আরও ওই শয়তান তার উপরে আরও 4টি শয়তানি বৃদ্ধি করে। তার মানে পুরো একজন যুবককে কিভাবে মাতাল করা যাবে এই কৌশল একজন মহিলার কাছে খুব ভালোই জানা আছে। সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। সকল যুবকদেরকে সাবধান থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে এটাও একটি চরম শিক্ষা। এরপরে আরেকটি শিক্ষা হলো, আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে সর্বশেষে তিনি বিজয়ী করেন এবং এই বিজয়ীতে কেউ তার বান্দাকে ঠেকিয়ে রাখতে পারে না, যেটা ইউসুফ আলাইহিস সালামকে পারে নাই। এবং আখিরাতে তো এই বিজয় আসেই, দুনিয়াতেও আল্লাহ তাআলা মানব জাতিকে, যারা মুমিন মুত্তাকি হয় তাদেরকে সফলতা দেন এবং বিজয় দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কৌশল করেন, এই কৌশল কিন্তু সকলেই বুঝতে পারে না। পারে? যেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে ফেলা হলো, তার ভাইয়েরা হত্যা করবে, পরে কূপে ফেলানোর সিদ্ধান্ত নিল। তারা কূপে ফেলে চলে আসলো, তারা মনে করলো শেষ, ইউসুফ ওখানেই দিনে দিনে না খেয়ে না পান করে মানুষের সাক্ষাৎ না পেয়ে সে ওখানেই গলে পচে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কী করলেন? কৌশল করে তাকে কূপ থেকে তুললেন। এটা কিন্তু মনে করেন না যে ওই কাফেলা ওখানে এমনি গিয়েছে, ওই কাফেলাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। তাছাড়া একটা পথ হারা কাফেলা, তাদের এর আগে কখনো পানির প্রয়োজন হয় নাই, হঠাৎ করে তারা পানির খোঁজ কেন করবে আর কেনই বা তারা ওই কূপের কাছে যাবে? এটা সরাসরি কার কৌশলে হয়েছে বলেন তো? আল্লাহ কৌশল করে এটা